বিধানসভা ভোটের এক মাসের মাথায় রেজাল্ট আউট হওয়ার পর এক মাসের মাথায় ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। আজ মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন, আপনারা দেখেছেন সকলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ ছেড়ে পালাতে পারে, নতুন গুঞ্জন শুরু হচ্ছে রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক হুমায়ুন কবির তাকে অফার দিয়েছেন রেজিনগর থেকে বিধানসভায় লড়ার, এবং সেখান থেকে জিতে বিধানসভাতে পাঠাতে চাইছে। বড় অফার দিয়েছে হুমায়ুন কবির, আপনারা এই খবরও হয়তো শুনেছেন সোশ্যাল মিডিয়াতে। তো এই মুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আপনাদের জানাবো। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকের প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন, ফার্স্ট টাইম ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, প্রাক্তন মন্ত্রী, বর্তমানে তো সব পদেই গেছে, কলকাতার মেয়র আপনারা সবাই চেনেন, প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম আজকে ইস্তফা দিয়েছেন। আগে থেকে এটা শোনা যাচ্ছিল যে তিনি ইস্তফা দিতে পারেন, এরকমও খবর এসেছিল মাঝেতে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইস্তফা দিতে বারণ করেছে। এবং শেষমেশ আমরা দেখলাম নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকেও ফিরহাদ হাকিমকে আমরা নবান্নে যেতে দেখেছি, বৈঠকে প্রেজেন্ট হতে দেখেছি। এবং সেই বৈঠকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে মেয়র বলে সম্বোধনও করেছেন। তার দুদিনের মাথায় আজকে তিনি ইস্তফা দিলেন। তার বক্তব্য, এখনও যদি চেয়ারে বসে থাকি চেয়ারটার অসম্মান হবে, বেশ কিছু কাজ বকেয়া থেকে গেল, সমস্ত কিছু কাজ আমি ঠিকঠাক করে যেতে পারলাম না। এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাকি এই বিষয়টা তিনি জানিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত। তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস টোটালি রাজনীতি থেকে, পশ্চিমবাংলার রাজনীতি থেকে, রাজনীতির ইতিহাস থেকে কার্যত মুছে যেতে চলেছে। বন্ধুরা দেখুন, এর আগে 2011 সালের বিধানসভা, 16 সালের বিধানসভা, 21 সালের বিধানসভা, তৃণমূল কংগ্রেস 3টে বিধানসভায় জয়ী হয়েছে। 15 বছর টিএমসি পশ্চিমবাংলায় রাজ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজ এ মুখ্যমন্ত্রী লিড করেছেন পশ্চিমবাংলায়। একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল কার্যত সিপিএম এবং লেফট গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করে 2011 ক্ষমতায় এসেছিল। 98 সালে দলের সূত্রপাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ছিল, ফেস ভ্যালু ছিল, কিন্তু আজকের দিনে সব কিছু শেষ। না মমতা ব্যানার্জির জনপ্রিয়তা রয়েছে, না তৃণমূল কংগ্রেসের কোনো জনপ্রিয়তা রয়েছে। কার্যত পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, আজকে কালীঘাটে মিটিং ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ডানা ছাটা হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের বর্তমানে যারা পদাধিকারী রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারাও কেউ মানতে চাইছে না। অলরেডি 2টি লবি তৈরি হয়ে গেছে, একটা ঋতব্রত ব্যানার্জির লবি, একটা কালীঘাট লবি। কালীঘাটের লবি, আজকে যে মিটিং ছিল সেখানেও আমাদের কাছে যে খবর, মাত্র 5-10 জন বিধায়ক সেখানে গিয়েছিলেন, এবং সেখানেও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যেটা বড় ঘটনা বন্ধুরা, যেটা বড় খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতে পারেন, এই ধরনের খবর আসছে। এবং এক্সকিউজ যেটা দেখানোর প্ল্যানিং চলছে, সেটা হচ্ছে তার চিকিৎসাজনিত কারণে তিনি এই মুহূর্তে দেশ ছেড়ে বিদেশে যাবেন। এর আগেও তিনি ক্ষমতায় থাকাকালীনও অনেকবার গেছেন, চিকিৎসা করিয়েছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আমরা খবর পাচ্ছি যে তিনি আবারও চিকিৎসার কারণ দেখিয়ে, ভেতরের কারণটা আমাদের জানা নেই, তবে তিনি বিদেশে যাওয়ার একটা আমরা খবরাখবর পাচ্ছি। বাকিটা আগামী দিনে বা সময় বলবে। অলরেডি আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি থেকে শুরু করে, সিবিআই থেকে শুরু করে, ইডি থেকে শুরু করে সমস্ত দিক থেকে তলব খেয়ে বসে আছেন। সবাই তাকে জেরা করার জন্য ডাকছে। একাধিক পুরনো যে মামলা, একটা সই জাল কাণ্ড, তার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে একাধিক পুরনো যে বিষয়গুলো এতদিন যেগুলো ধামাচাপা দিয়েছিল, সব খাতা, সব ফাইল কিন্তু এবার ধীরে ধীরে খোলা হচ্ছে। যথেষ্ট চাপে রয়েছে কালীঘাটে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মমতা ব্যানার্জির যে কেরিয়ার, তৃণমূল কংগ্রেসের যে কেরিয়ার, সেই কেরিয়ার কার্যত শেষ। মমতা ব্যানার্জি আর রাজনীতিতে কামব্যাক করা পসিবল নয়। পশ্চিমবাংলার ইতিহাসে, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে তার 15 বছরের যে শাসনকাল, মানুষ আর সেই সময়টাকে ফিরে পেতে চাইছে না।
আর দেখুন, প্রত্যেকটা রাজ্যের যদি আপনারা হিস্ট্রি চেক করেন, প্রত্যেকটা রাজ্যে যে সমস্ত মানে এই আঞ্চলিক দলগুলো গড়ে উঠেছিল, একটা সময় ক্ষমতা দখল করেছিল, সেই আঞ্চলিক দলগুলো রিটার্ন ব্যাক করা, কামব্যাক করা খুব ডিফিকাল্ট হয়েছে। বিহারের অবস্থা আপনারা দেখেছেন, লালু প্রসাদ যাদব একটা সময় মুখ্যমন্ত্রী ছিলেন, জেল খাটতে হয়েছে তাকে। একবার যে পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে দুর্নীতির তকমা লেগে যায়, স্ক্যাম, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি থেকে শুরু করে দুর্নীতির শেষ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সময়ে এই মুহূর্তে যা ট্রেন্ড চলছে, অ্যাপেলোর যে ড্রেসটা দেওয়া হয়েছিল হাসপাতালে, সেটাও নাকি পরে বাড়ি চলে এসেছিলেন, সেটাও নাকি খুলে নিয়ে তিনি মানে রিটার্ন ব্যাক করেননি। সেটাও অ্যাপেলোকে চাইতে হয়েছে যে ওই ড্রেসটা আপনি পাঠাবেন, আপনারা পাঠিয়ে দেবেন। অর্থাৎ বুঝতে পারছেন যে কোন লেভেলে মানে দলটার অবস্থা কোথায় চলে গেছে। আমরা বিধানসভা নির্বাচনের আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে একটা প্রতিবেদন করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম যে এই যে 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচন দুটি রাজনৈতিক দলের মধ্যে যারা হারবে তাদের অস্তিত্ব পশ্চিমবঙ্গ থেকে শেষ হয়ে যাবে। বিজেপি যদি হারে, বিজেপির অস্তিত্ব শেষ হয়ে যাবে, বিজেপি করার লোক মানে বিজেপি দলটা করার আর লোক থাকবে না। আর টিএমসি যদি হারে, টিএমসি করারও আর লোক পশ্চিমবঙ্গে থাকবে না। আর আজকে দেখুন, কালের চক্রে হেরেছে টিএমসি। পার্টিটা আদৌ থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, তবে যা আমরা বুঝতে পারছি, যা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, তাতে টিএমসির ফিউচার পশ্চিমবাংলায় ব্রাইট নেই। এবং আজকে আপনাদের আবারও একটা অ্যাডভান্স আমরা একটা তথ্য দিয়ে রাখি, আগামী দিনে আপনারা মিলিয়ে নেবেন। পশ্চিমবঙ্গের নেক্সট যে বিধানসভা হোক, লোকসভা হোক, যে ভোটে মানে প্রধান বিরোধী রাজনৈতিক দল, প্রধান বিরোধী প্রতিপক্ষ হয়ে যারা আসছে মার্কেটে বা আসতে চলেছে, তারা হচ্ছে জোট। কংগ্রেস এবং সিপিএমের যে জোট আগামী দিনে পশ্চিমবাংলার প্রধান বিরোধী রাজনৈতিক ফিগার হবে। এবং বিজেপির, আজকে পশ্চিমবাংলায় বিজেপি রাজ করছে, নেক্সট 5 ইয়ার্স পরও হয়তো বিজেপি আসবে পশ্চিমবাংলায়, নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এরপর তো সংগঠনের স্ট্রাকচার বাড়বে, বেশি বেশি করে মানুষ বিজেপিতে ইনক্লুড হবে, দলের সংগঠন শক্তিশালী হবে, প্রত্যেকটা বুথে বিজেপির কমিটি হবে, প্রত্যেকটা বুথে বিজেপির, অর্থাৎ সংগঠন মজবুত হবে, দল বড় হবে। কিন্তু তার সাথে সাথে কেন্দ্রে যদি বিজেপির পালাবদল হয়, কেন্দ্রে যদি ক্ষমতার পালাবদল হয়, এবং বুঝতেই পারছেন কেন্দ্রে দেখুন পালাবদল যদি হয়, বিজেপি যদি কেন্দ্রে হেরে যায়, নেক্সট যে বড় ফিগার রাজনৈতিক দল সেটা কংগ্রেসই আছে বা জোটই আছে। জোট যদি ক্ষমতায় আসে আগামী ইন ফিউচার ভারতবর্ষের পার্লামেন্টে, তখন পশ্চিমবঙ্গের প্রধান যে বিরোধী রাজনৈতিক দল সেটা এই কংগ্রেস সিপিআইএমের জোটই হবে বন্ধুরা। বিজেপি